তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। এই ভিডিওতে ক্লাস 9 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের একটি মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। এর আগে একটা সেট দিয়েছি, আজকে সেট নাম্বার 2। এরকম আরো অনেকগুলো সেট আসবে। আমার টার্গেট তোমার যেন পরীক্ষা অনেক ভালো হয়, তুমি যেন সেরা থেকে সেরা রেজাল্ট করো। দেখো, জীবন বিজ্ঞানের একটি স্পেশাল সাজেশন দেওয়া আছে, সেটা ফলো করো, প্র্যাকটিস করো, সলভ করো। চলো সেট 2 নিয়ে আমরা আজকে আলোচনা করি। বিভাগ কত দেখো বলেছে, এর সঠিক উত্তর নির্বাচন করো। 5টি প্রশ্ন, 5 নম্বর। 1 নম্বর, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রধান বস্তুটির নাম। এতে আছে গ্লুকোজ, বিতে আছে জল, সিতে আছে কার্বন ডাইঅক্সাইড, ডিতে আছে অক্সিজেন। সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কি? সূর্যালোকের উপস্থিতিতে সবুজ উদ্ভিদ বলতে সাধারণত গাছের পাতা, কাণ্ডে যেখানে ক্লোরোফিল রয়েছে, সেই ক্লোরোফিলে কি হয়, আমরা জানি যে গাছ কি করে, তার মূলরূপের সাহায্যে, অর্থাৎ গাছের যে শেকড় বাকড় আছে, সেই শেকড় বাকড়ের সাহায্যে কি করে, মাটি থেকে জল কালেক্ট করে। সেই সংগৃহীত জলটা পাতা বা কাণ্ডের যেখানে সবুজ অংশ, যেখানে ক্লোরোফিল রয়েছে, সেখানে কি হয়, পৌঁছানোর পরে সূর্যের যে আলো রয়েছে, সেই সূর্যের আলোর উপস্থিতিতে কি হচ্ছে, সেটা সাধারণত রাসায়নিক কিছু রিয়াকশন ঘটছে। অবশ্যই এই প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড কিন্তু দরকার রয়েছে। এবার কি হয়, সাধারণত কিছু রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কিছু উপজাত পদার্থ উৎপন্ন হয়। সেই পদার্থগুলোর নাম কি? প্রথমত উৎপন্ন হবে কি বলতো, অক্সিজেন, এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে বেশি যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে গ্লুকোজ। এই যে গ্লুকোজ যেটা আছে, সেটা কি বলতো, উদ্ভিদের উৎপন্ন পদার্থ, যার সংকেত কি C6H12O6, মনে রাখবো সংকেতটা। তার মানে এখানকার উৎপন্ন পদার্থের নাম কি হবে, গ্লুকোজ। তার সঙ্গে সঙ্গে কি হতে পারে, কিরকম বলতো, অক্সিজেন। কিন্তু প্রধান উৎপন্ন পদার্থ যদি বলে, তাহলে আমাদের কিন্তু বলতে হবে গ্লুকোজ। আর কি কি পদার্থ লাগছে, আমাদের বলতে হবে জল লাগছে, কার্বন ডাইঅক্সাইড লাগছে। মনে থাকবে তো? আচ্ছা, নেক্সট চলো আসছি। ডিএনএ ও আরএনএ গঠনকারী মৌলটি হলো, এতে আছে ফসফরাস, বিতে লোহা, সিতে তামা, ডিতে সবগুলো। ডিএনএ অর্থাৎ ডি অক্সিরাইবোজ নিউক্লিক অ্যাসিড, তাই না? আর আরএনএ রাইবোজ নিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে পুরো নাম, তাই না? দেখো, এই যে ডিএনএ এবং আরএনএ যে গঠন করে, এই গঠনের জন্য সাধারণত আমরা জানি যে ফসফরাস লাগে, লোহা লাগে, তামা, অর্থাৎ এখানকার তিনটেই লাগে। তার জন্য উত্তর কি হবে বলতো, সবগুলি। 3 নম্বর, উদ্ভিদের নেক্রোসিস হয় যে মূলের অভাবে, তা কোনো একটা উদ্ভিদ যদি উপযুক্ত পরিমাণে ফসফরাস না পায়, মাটি থেকে হোক বা পরিবেশ থেকে হোক, তাহলে তার কিন্তু এক রকমের রোগ হয়। সেই রোগটার নাম কি বলতো, নেক্রোসিস। তার মানে নেক্রোসিস হওয়ার প্রধান কারণ কিন্তু ফসফরাস। 4 নম্বর দেখো, বায়ু প্রবাহ বেশি হলে বাষ্পমোচন কমে, বি বাড়ে, সি বন্ধ হয়ে যায়, ডি অপরিবর্তিত থাকে। বায়ু প্রবাহ যত বেশি হবে, তত কি হবে, বাষ্পমোচন বাড়বে। নেক্সট দেখো, পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে এক বায়ুমণ্ডলের অক্সিজেনের ঘনত্ব। বি রক্ষী কোষের আকার, সি রক্ষী কোষের রসস্ফীতি, ডি রক্ষী কোষের সংখ্যা। সঠিক উত্তর হবে রক্ষী কোষের রসস্ফীতি। বি নাম্বার দেখো, শূন্যস্থান পূরণ করো। 6 দেখো বলছে, মূলের কর্টেক্স অঞ্চলের ড্যাশ কোষ থাকে। উত্তর কি হবে, দেখো প্যারেনকাইমা কোষ থাকে। কোথায় থাকে, কর্টেক্স অংশে। 7 নম্বর দেখো বলেছে, ড্যাশ প্রাণী বুকলাঙ্গের দ্বারা শ্বাসকার্য চালায়। উত্তর কি হবে, এখানে দেখো বলছে মাকড়সা কি করে, বুকলাঙ্গের দ্বারা শ্বাসকার্য চালাচ্ছে। এখানে অনেকগুলো প্রশ্ন তুমি কিন্তু পাবে, যে শ্বাসকার্যের জন্য বিভিন্ন যে অঙ্গগুলো রয়েছে, সেগুলো আমাদের জানতে হবে, অবশ্যই সেগুলো পড়ে রেখো। নেক্সট দেখো বলেছে, পাইরুভিক অ্যাসিডের সংকেত কি? দেখো উত্তর হবে CH3COCOOH। আমি তো এইভাবেই উচ্চ মাধ্যমিক সায়েন্সে পড়তাম বা কলেজে এইভাবে পড়ছি, CH3COOH বা COOH অনেকে বলে, যেটা খুশি বলতে পারো। নেক্সট দেখো, সূর্য শিশির ও ভেনাস ফ্লাইট্র্যাপ হলো ড্যাশ উদ্ভিদ। ও অ্যান্সার করবে দেখো, পতঙ্গ ফুক। এই পতঙ্গ ফুক উদ্ভিদগুলা কি করে বলতো, সাধারণত কি করে, প্রোটিনের বা নাইট্রোজেনের ঘাটতি মেটানোর জন্য কি করে, বিভিন্ন টাইপের যে পতঙ্গগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু অ্যাবজর্ব করে বা খেয়ে ফেলে। যেরকম সূর্য শিশির, পাতা ঝিঝি, এই সমস্ত গাছগুলো কিন্তু এর মধ্যে পড়ে। এখানে ভেনাস ফ্লাইট্র্যাপ আছে, এর সঙ্গে কিন্তু পাতা ঝিঝিও হতে পারে। 10 নম্বর দেখো বলেছে, ড্যাশ গ্রন্থি থেকে ট্রিপসিন নিশ্চিত হয়। কোথা থেকে, অগ্নাশয় থেকে ট্রিপসিন নিশ্চিত হয়। আর এই অগ্নাশয় হলো একরকম মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি কি, সাধারণত যে গ্রন্থি থেকে কি হয়, উৎসেচক এবং তার সঙ্গে সঙ্গে হরমোনও নিশ্চিত হয়, অর্থাৎ যে গ্রন্থি সনাল এবং অনাল উভয় গ্রন্থির ক্ষরিত রস নির্গত করে, তাকেই আমরা কিন্তু অগ্নাশয়, তাকেই কিন্তু আমরা মিশ্র গ্রন্থি বলতে পারি। তাহলে মিশ্র গ্রন্থির উদাহরণ কিন্তু অগ্নাশয়, সেটা আমরা জানলাম। নেক্সট দেখো বলেছি, এক কথা উত্তর লেখো। 11 নম্বর, কফি গাছের বীজ থেকে কোন উপকার পাওয়া যায়? এটা কিন্তু উত্তর হবে ক্যাফেইন, তাই না? নেক্সট, তেঁতুলে কোন অ্যাসিড রেচন পদার্থ রূপে জমা থাকে? অ্যান্সার হবে দেখো টার্টারিক অ্যাসিড। খাইতে কেমন, টক টক, তেঁতুল তেঁতুল টক টক, তাই না? নেক্সট, কোন শিলায় উভয় প্রান্তে ঝালক থাকে? অ্যান্সার হবে দেখো পোর্টাল শিলাতে থাকে। নেক্সট প্রশ্ন, ভেনাস হৃৎপিণ্ড কাদের থাকে? অবশ্যই মাছেদের ভেনাস হৃৎপিণ্ড থাকে, তাই না? আচ্ছা, নেক্সট, বৃহদন্তের প্রথম অংশের নাম কি? আমরা বলবো কোলন। বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো রয়েছে, অবশ্যই বই থেকে কালেক্ট করে পড়বে। এগুলো কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যেন মিস না হয়। তাকে বলেছে, ব্যাপন এবং অভিশ্রবণের মধ্যে পার্থক্য লেখো। মৃতজীবী পুষ্টি এবং তারপরে কি বলেছে দেখো, মিথজীবী পুষ্টি কাকে বলে, মৃতজীবী এবং মিথজীবীর মধ্যে অনেক কিন্তু পার্থক্য রয়েছে। পতঙ্গভুক এবং রক্তভোজী কাকে বলে, উদাহরণ দাও। পতঙ্গভুক তো আমি বললাম যে সূর্য শিশির, পাতা ঝিঝি ইত্যাদি হতে পারে। আর রক্তভোজী কি,
রক্তবে যেরকম মশা হতে পারে, উকুন হতে পারে ইত্যাদি। ইথিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক কাকে বলে? নেক্সট বাষ্পীভবন এবং বাষ্পমোচন কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট শোষণ বর্ণালী এবং কার্যবর্ণালী কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট ফ্লোয়েম লোডিং এবং ফ্লোয়েম আনলোডিং কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট। মানুষের হৃৎপিণ্ডকে দ্বিচক্র হৃৎপিণ্ড বলা হয় কেন এবং তার সঙ্গে এর ছবিটা অবশ্যই প্র্যাকটিস করে রেখো। নির্দেহ বলেছে 6 নম্বর, পতঙ্গ শ্রেণীর প্রাণীদের প্রধান শ্বাসযন্ত্র কি? এদের দেহের দুপাশে কয় জোড়া শ্বাসযন্ত্র থাকে? এই দেখো, এই শ্বাসযন্ত্র রিলেটেড কিন্তু প্রশ্ন অনেক সময় শর্ট কোশ্চেন করে, অবশ্যই সলভ করে রেখো। বিভাগ ঘতে দেখো 5 নম্বরের প্রশ্ন রয়েছে। ক নম্বর, অতিমাত্রিক মৌল এবং স্বল্পমাত্রিক মৌল কাকে বলে? এদের গুরুত্ব বৈশিষ্ট্য লেখো। অতিরিক্ত শ্বাসযন্ত্র কি? এর কাজ কি? অতিরিক্ত শ্বাসযন্ত্র কোন কোন মাছের দেহে দেখতে পাওয়া যায়? যেমন জানি কই মাছ, জিওল মাছ ইত্যাদি, শিঙি মাছের ক্ষেত্রে দেখা যায়। এবং আমার বাষ্পমোচনের তাৎপর্য এবং বাষ্পমোচনের ক্ষতিকারক ভূমিকাগুলি লেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নিচে দেখো নাম্বার, ক্রস ম্যাচিং কাকে বলে? সাহায্যকারী উৎসেচকগুলির নাম লেখো। রক্ততঞ্চন কি এবং এবীয় বিসংগতি কাকে বলে? নেক্সট দেখো, মানব হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ গঠনচিত্র সহকারে ব্যাখ্যা করো। এরকম আরো অনেকগুলো সেট আসবে, অবশ্যই দাদার ক্লাসরুমকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে রেখো। তোমার কাছে আমি একটা অনেক অনেক ভালো রেজাল্ট চাই। আমি অন্যান্য ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি, সাজেশন দিয়েছি, আমি সবসময় বলতাম যে পরীক্ষার আগে একটাই কাজ, সেটা কি? রিভিশন রিভিশন রিভিশন। এখনো বলবো যে রিভিশন রিভিশন করো, মন দিয়ে পড়ো, একটা সেরা রেজাল্ট তোমার করতে হবে। খুব ভালো থেকো।